বাজার থেকে মূলো কিনলেই মূলোর যে শাকটা থাকে সেটা আমরা রান্না করে অনেকেই খেয়ে থাকি, তবে অনেকেই আছে যারা মূলো শাক খেতে পছন্দ করে না বা আগে কখনো রান্না করে খাওনি। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আজকে আমি বানাবো মূলো শাকের একটা দারুণ রেসিপি। মূলো শাক অনেক রকম ভাবেই বানানো যায়, তবে আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে, আর এটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মূলো শাক নিয়ে নিয়েছি, আর মূলো শাকটা আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে কিন্তু শাকটা অবশ্যই ধুয়ে নিতে হবে। আর মূলো শাকের জন্য এই ছোলার ডাল দিয়ে রান্নাটা করব। ছোলার ডালটা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এক মুঠো মতন ছোলার ডাল নিয়েছি। শাকের নিচের ডাটার অংশটা বাদ দিয়ে আমি পাতাগুলোকে বেশ ভালো করে ছুরির সাহায্যে কুচিয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আর আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। সমস্ত শাক কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে একটা পাত্রে আমি তুলে নেব। এবার এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। এইভাবে নুন দিয়ে মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার হাত দিয়ে এই রকম ভাবে চেপে চেপে যতটা সম্ভব জল ফেলে দেওয়া যায় ফেলে দেব। অনেকেই আছে মূলো শাকের গন্ধ পছন্দ করে না, তাই খেতেও পছন্দ করে না। এইভাবে যদি নুন দিয়ে চটকে জলটাকে বের করে দেওয়া যায়, শাকের গন্ধটা তাহলে অনেকটাই কমে যাবে। শাকটা চেপে চেপে আমি জল বার করে নিয়েছি। এবার এই যে জলটা বেরিয়েছে এটা আমি ফেলে দেবো। শাকটা চেপে নেওয়ার ফলে শাকের পরিমাণটা অনেকটাই কমে গেছে। এবার চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইতে আমি দিয়ে দিয়েছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। কালো জিরে ও শুকনো লঙ্কা 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টা রসুনের কোয়া থেতো করে। রসুনটাকে এবারে হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল, সেই ছোলার ডালটা দিয়ে দিলাম। যদি তোমরা রাতে ছোলার ডালটা না ভিজিয়ে রাখো তাহলে রান্না করার 2 ঘন্টা আগে ছোলার ডালটা ভিজিয়ে রাখবে গরম জলে। তো ছোলার ডালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। ডালটা আলাদা করে সেদ্ধ করার দরকার নেই, এইভাবেই রান্না করতে করতে ডালটা অনেকটাই বেশ সেদ্ধ হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে মিনিট 5 ডালটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মূলো শাকটা। মূলো শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ডালের সাথে। এইভাবে ছোলার ডাল ছাড়াও এই মূলো শাকটা রান্না করতে পারো মুসুর ডাল বা মটর ডাল দিয়ে, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। এইবারে দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কা দিও। কাঁচা লঙ্কা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকের সাথে। এবারে দিয়ে দিলাম অল্প একটু জল। হাফ কাপের থেকেও একটু কম জল দিলেই হবে। আর শাক রান্নায় সাধারণত আমরা জল দিই না, কিন্তু এই মূলো শাক রান্নায় একটু যদি জল দাও তাহলে শাকটা খুব ভালোভাবে মজে যায়। আর যেহেতু ছোলার ডালও রয়েছে তাই ছোলার ডালটাও একটু বেশ সেদ্ধ হয়ে যাবে। তবে ছোলার ডাল খুব বেশি সেদ্ধ করবে না, মানে একটু গোটাও থাকবে অথচ নরম হবে, এই রকমই রাখতে হবে। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা কিন্তু বুঝেই দেবে, কারণ শাকটা আমরা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে একবার দেখে নেবে। তো আমি ঢাকাটা খুলে দেখলাম যে জলটা শুকিয়েই গেছে, আর শাকটাও বেশ মজে গেছে, আর ডালটাও বেশ নরম হয়ে গেছে। তো আর জল দেওয়ারও দরকার নেই। একটু নেড়ে চেড়ে নিয়ে ফ্লেমটাকে অফ করে তারপরে একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে দেবো।
ব্যাস তৈরি হয়ে গেল ছোলার ডাল দিয়ে মূলো শাকের একটা দারুণ রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আবারও বলছি, আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আর কি, আজকে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।